এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। তো হিংস্র বাঘকে যদি আপনি একটা ধর্মের সাথে মিশিয়ে রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারীর মতো যারা পাগল হয়ে গেছে আমরা বলবো, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, কাজ নেই তো খই ভাজ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এক নাটকীয় মুহূর্ত মঞ্চায়ন হয়েছিল যখন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী হঠাৎই বিজেপিতে যোগ দিলেন। প্রশ্ন ওঠে, আসলেই কি এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক, নাকি এটি ছিল একমাত্র নিজের ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধি করার চেষ্টা? শুভেন্দু অধিকারী, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বিশ্বস্ত সৈনিক ছিলেন, এখন যেন নতুন এক গেরুয়া সৈনিক হয়ে উঠেছেন। কিন্তু আসল প্রশ্ন হলো, তার এই হঠাৎ দলবদল কি কেবল রাজনৈতিক অসন্তুষ্টি থেকে উদ্ভূত, নাকি এর পেছনে রয়েছে শুধুমাত্র স্বার্থের খেলা? বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি মেনে নিতে পারছিলেন না। কিন্তু সেই সময় তিনি কেন তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন? রাজনৈতিক মঞ্চে তার প্রভাব ছিল এমন যে তিনি একসময় মমতার ঘরের ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তাহলে হঠাৎ এমন কেন পদক্ষেপ? তিনি কি শুধু নিজের স্বার্থ রক্ষার্থে এই কৌশল অবলম্বন করেছিলেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুভেন্দুর এই পদক্ষেপ আসলে তার ক্ষমতার খোঁজ। দল বদলের সময়ে একাধিক গুঞ্জন ওঠে, 20 কোটি রুপি লেনদেনের কথাও শোনা যায়। যদিও তিনি বা বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে রাজনৈতিক মঞ্চে যা কিছু ঘটে তা সবার চোখেই ধরা পড়ে। শুভেন্দু অধিকারীর দলবদল যেন এক নাটকীয় যাত্রা, যার পেছনে রয়েছে ক্ষমতার লোভ, রাজনৈতিক সংঘর্ষ আর নিজের অবস্থান প্রতিষ্ঠা করার চেষ্টায় এক অদ্ভুত সমীকরণ। আমি একটা কথাই বলবো, একজন সাংসদ হিসেবে, একজন মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে, যে আগামী 2016 সালে এই জেলার 5টি নয় 6টা বিধানসভা কেন্দ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার শপথ নিয়ে আপনারা বাড়ি যাবেন। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।